নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে রিডিং করার জন্য। এটা একটা সাজেস্টিভ টপিক। আমাকে সাজেস্ট করেছেন আমার যারা ভিউয়ার্স আছেন তাদের মধ্যে কেউ আছেন যারা এই মুহূর্তে লাভ রিলেশনশিপে আছেন এবং তারা চাইছেন এটা জানতে যে তাদের পার্টনারের সাথে তাদের কি বিয়ে হবে, তাদের এই মুহূর্তে কারেন্ট যে পার্টনার আছে তাদের সাথে তাদের বিয়ে হবে কি না, তারাই তাদের ফিউচার হাজব্যান্ড হবেন কি না। তো আমি অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাকে সাজেস্ট করছেন। প্লিজ আপনাদের যে কোনো সাজেশন আমাকে জানাবেন, যে কোনো ভিডিও টপিক আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবটাই এক এক করে করার জন্য। এটা আপনাদের যাদের প্রেম অলরেডি আছে তারা দেখবেন, যারা এই মুহূর্তে বিবাহিত নয়, বেশিরভাগ এটা হচ্ছে অবিবাহিতদের জন্য। এক্সট্রিমলি সরি যারা ম্যারেড আছেন, আপনারা দেখুন আপনাদের কিছু পুরনো কথা যদি এখান থেকে মনে পড়ে, আপনাদের বিয়ের আগের কি সিচুয়েশান ছিল সেটা যদি মনে পড়ে, মেনলি গাইডেন্স থাকবে যারা অবিবাহিত তাদের জন্য। যারা এই মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কে আছেন তারা জানতে পারবেন তাদের পার্টনারের সাথে তাদের বিয়ে হবে কিনা। যারা সিঙ্গেল আছেন, ভবিষ্যতে যখন তাদের মধ্যে কোনো লাভ রিলেশনশিপ হবে তখন তারাও এটা জানতে পারবেন তাদের সেই পার্টনারের সাথেই বিয়ে হবে নাকি অন্য কারোর সাথে বিয়ে হবে। এখানে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই। আমি এই রিডিংটার মধ্যে দেখে নেব দুজনের কারেন্ট সিচুয়েশান, এই মুহূর্তে সম্পর্ক কেমন আছে আপনাদের মধ্যে, পার্টনারের নেক্সট অ্যাকশন, পার্টনার কি ভাবছে, আপনি ছাড়া আর অন্য কেউ এই রিলেশনশিপে আছে কি না, থার্ড পার্টির কোনো কানেকশান আছে কি না, কমিটমেন্ট দেবে কি না, এবং আপনার পার্টনার বিয়ে করতে চায় কি না, যদি বিয়ে করতে চায় তাহলে কবে। অ্যাজ ইউজুয়াল আমি চেষ্টা করব প্রতিটা রিডিংয়ের শেষে কীরকম রিডিং আসছে সেই অনুযায়ী কিছু রেমেডি দেওয়ার। আমি এখানে দুটো পাইল রেখেছি। পাইলের নিচে আমার কিছু সাজেশন আছে এখানে কার্ডের নিচে, কিন্তু আমি সেটা আপনাদের দেখাতে চাইছি না। আমি চাইছি আপনারা এই কার্ডের ছবিটা দেখে অ্যাট্রাক্ট হন অথবা এই ক্রিস্টালটা দেখে অ্যাট্রাক্ট হন। আমি প্রথমে এই পাইলটা নিয়ে একটু বলি। ওকে, আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এর প্রতি দুটো একসাথে রাখি ভালো হবে। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দুটোর মধ্যে যে ছবিটা দেখে আপনার অ্যাট্রাকশান হচ্ছে আপনি সেই পাইলটা চুজ করবেন, অথবা এইটা হচ্ছে অ্যামেথিস্ট ক্রিস্টাল, ক্রাউন চাকরার ক্রিস্টাল। ক্রাউন চাকরা আমাদের মূলত অনেক কাজই করে, মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আশীর্বাদের চক্র। আমাদের এটা ব্লেসিংস রিসিভ করতে সাহায্য করে, বা ক্রাউন চাকরা যদি ভালো না হয় আমরা কিন্তু ব্লেসড হতে পারি না ইউনিভার্সের কাছে। এটা হচ্ছে রুট চাকরা, একটা একেবারে টপ পজিশনের চক্রা নিয়েছি, অর্থাৎ চাকরা যদি অ্যালাইন থাকে একেবারে টপ একটা চাকরা নিয়েছি, একেবারে নিচের একটা চাকরা নিয়েছি, রুট চাকরা। এই ক্রিস্টালটা হচ্ছে রেড জাসপার। রুট চাকরা বেসিক্যালি আমাদের বেসিক নিড যেটা আছে, রুটি কাপড়া ওর মাকান যে কনসেপ্ট আছে, একেবারে বেসিক নিড মেটাই হচ্ছে আমাদের রুট চাকরা। আপনি এই ক্রিস্টাল অথবা এই কার্ড দুটো একটু ভালো করে দেখে নিন, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি সেটাই চুজ করুন, ইনটিউটিভলি চুজ করুন। তাহলে আপনি চুজ করার পরে আমি বলতে পারবো যে আপনি কি আপনার এই মুহূর্তের কারেন্ট সিচুয়েশান। আমি যদি লেখাটা আপনাদের দিয়ে দিই আপনারা তাহলে সেটার প্রতি অ্যাট্রাক্ট হয়েও চুজ করতে পারেন। তাই জন্য আমি এখানে যেটা লেখা আছে, যে সিচুয়েশানটার কথা লেখা আছে, আমি সেটা পুরোপুরি হাইড করে দিয়েছি। ঠিক আছে, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। সো সবার সঙ্গে সবটা পুরো রেজনেট করবে এরকমটা নয়, বেশিরভাগ মানুষের সাথেই রেজনেট করবে, হতে পারে কারোর সাথে রেজনেট করবে না। যতটুকু রিলিজ করবে যতটুকু আপনার সাথে রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা প্লিজ রিলিজ করে দেবেন। টাইমলেস রিডিং মানে যে সময় আপনি এটা দেখছেন সেই সময় এই ভিডিওটা আপনাকে কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো এটাকে প্লিজ আপনারা ওপেন মাইন্ডে নেবেন, একটা গাইডেন্স হিসাবে নেবেন। কার্ডে কোনো কিছু এসে গেল মানে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল নয়। এটা যেহেতু আপনাদের পার্সোনাল রিডিং নয়, সেহেতু এটাকে আপনারা এক্সট্রিম গাইডেন্স হিসাবে নেবেন না। এক্সট্রিম গাইডেন্স হিসাবে কোনো কিছু করার জন্য আপনারা অবশ্যই পার্সোনাল রিডিং করাবেন। আপনারা যাকে রেজনেট করেন তাকে দিয়েই পার্সোনাল রিডিং করান। যদি মনে হয় আমাকে দিয়ে করাবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেটাও করাতে পারেন।
ঠিক আছে, তাহলে আশা করছি আপনাদের পাইল চুজ করা হয়ে গেছে। আমি ভিডিওটা শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। হ্যালো পাইল নাম্বার 1, আপনারা যারা এই কার্ডটা চুজ করেছেন বা এই ক্রিস্টালটা চুজ করেছেন, চলুন দেখে নিই আপনাদের জন্য কি গাইডেন্স আছে এই মুহূর্তে। বাহ, আপনারা যারা এটা চুজ করেছেন তারা হচ্ছেন সেলফ লাভে আছেন। আপনারা নিজেকে ভালোবাসছেন। নিজেকে ভালোবাসলে, আমি একটা কথা, আপনারা যদি আমার ভিডিওর রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন দেখবেন একটা কথা আমি প্রায় বলি, নিজেকে ভালোবাসলে তবেই অপরকে ভালোবাসা যায়। একটা খালি গ্লাস, যে গ্লাসে জল নেই সেই গ্লাস থেকে কিন্তু জল অন্য জায়গায় ঢালা যায় না। আপনার মধ্যে ভালোবাসা থাকলে আপনি তবেই সেই ভালোবাসা অন্যজনকে দিতে পারবেন। আপনারা নিজেকে ভালোবাসেন, নিজের কেয়ার করেন, নিজের যত্ন করেন, সুতরাং আপনাদের মধ্যে খুব পজিটিভ একটা গুণ আছে। আপনারা একটা পজিটিভ মেন্টালিটি, কোনো সম্পর্কে হয়তো ছোটোখাটো ঝগড়া হলেও আপনারা সেটা নিজেরাই নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন বা ওভারলুক করেন। আপনারা একটা কথা মানেন, বোবার শত্রু নেই। কোনো কিছু কথা নিয়ে অহেতুক ঝামেলা, অহেতুক তর্কে আপনারা একেবারেই যান না। আপনারা একটু সাজতে গুজতেও ভালোবাসেন। সেলফ লাভ, সেলফ কেয়ার, সেলফ হিলিং, এই স্টেজের মধ্য দিয়ে আপনারা অবশ্যই যাচ্ছেন। খুব ভালো একটা পজিটিভ পার্সোনালিটি, একটা পজিটিভ ভাইবস রিডিং শুরুর আগেই পেয়েছি। দেখি থ্রু আউট রিডিংটা আমার কেমন যায়। এটা এখানে রাখছি এবং চলুন আমি প্রথমেই কি দেখব না, আপনাদের দুজনের কারেন্ট সিচুয়েশান, এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কেমন সম্পর্ক। ঠিক আছে, চলুন কার্ড কি বলছে আমি দেখে নিই। এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কি সম্পর্ক। নিজেকে ভালোবাসা একটা কোয়ালিটি, জানেন তো। নিজেকে ভালোবাসবেন সব সময়, আমি এই কথাটা বলি। পজিটিভ থাকুন, নিজেকে হিল করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন। কত মানুষের কত সমস্যা, আমরা নিজের একটু সমস্যা নিয়েই আমরা বসে থাকি। কত মানুষের কত সমস্যা। ঠিক আছে, এটা তো পপ আপ হয়েছে। 9 অফ পেন্টাকলস, দ্য স্টার্স, 7 অফ সোর্ডস, দ্য স্ট্রেংথ, দ্য ওয়ার্ল্ড। আর তুলব না। বটম অফ দ্য ডেক কি আছে? কিং অফ পেন্টাকলস, দ্য হারমিট, 7 অফ কাপস। ওকে, লাভ রিলেশনশিপ করছি এবং আমার কাছে একটাও কাপসের কার্ড আসেনি। ভেরি গুড। আপনারা ইমোশনসটাকে খুব ভালো করে কন্ট্রোল করতে পারেন। যে কোনো রিডিং শুরুর আগেই কথাটা আমি বলছি, আপনাদের ইমোশনস একেবারে কন্ট্রোলে আছে আপনাদের মধ্যে। ওকে, সো আপনার পার্টনার হতে পারে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বিষ, কন্যা, মকর, অথবা জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই 6টা রাশির আমি খুব স্ট্রং এখানে কানেকশন দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনার হতে পারে এই 6টা রাশির মধ্যে কোনো একটা রাশির। আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে আমি যেটা এক একটা করে যদি আমি দেখতে পারি, আমি এটুকুনি দেখতে পাচ্ছি আপনি খুব বাস্তববাদী মানুষ। এই রিলেশনশিপের মধ্যে আপনি খুব বাস্তববাদী, আপনি মেটেরিয়ালিস্টিক, আপনি গিফট নিতে পছন্দ করেন, আপনি আপনার ভালোবাসার মধ্যে আপনার একটা থ্রিলিং ব্যাপার আছে। অর্থাৎ আপনি চান ভালোবাসায় প্রতিদিন নতুন নতুন মোড় আসুক, নতুন নতুন জিনিস আসুক, পার্টনার আপনাকে নতুনভাবে আবিষ্কার করুক এবং আপনার এই রিলেশনশিপটা আরও অনেক দূরে যাবে। কিন্তু নতুন নতুন চমক পেতে, সারপ্রাইজ পেতে আপনি খুব ভালোবাসেন এই রিলেশনশিপটার মধ্যে। আপনি চান আপনার পার্টনার আপনাকে নিয়ে লং ড্রাইভে যাক, যাইও আপনার পার্টনার কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার মাঝে মাঝে মনে হয় যে এই সম্পর্কটায় হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আছে। এটা আপনার মনে হয় যে আপনার পার্টনার হয়তো স্টক করে, অন্যান্য মহিলাদের স্টক করে বা অন্যান্য পুরুষদের স্টক করে। যে দেখছেন তার অপোজিট জেন্ডারের কথা বলছি। আপনার পার্টনার হয়তো স্টক করে অন্যদের, বা আপনার পার্টনার এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার হতে পারে একটু, হয় না অনেকে যে
আপনার সঙ্গে রিলেশনশিপে আছে, ঠিক আছে, আপনার সাথে সম্পর্ক নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু তবু একটু সবার দিকে দেখব কে কীরকম, অন্যান্য মানুষজনকে স্টক করা, সোশ্যাল মিডিয়ায় স্টক করা, আপনি সেটা ফিল করতে পারেন। আপনার পার্টনার হয়তো তার প্রচুর, যদি আপনি মহিলা হন, আপনার যিনি পার্টনার আছেন তার প্রচুর মহিলা বন্ধু, অপোজিট সেক্সের সঙ্গে তার প্রচুর মেলামেশা, তার প্রচুর ঘুরে বেড়ানো, তার প্রচুর দেখাশোনা, এই রকম একটা জিনিস, এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু সেটা আপনার সামনে করে না, আপনাকে জানতেও দেয় না, তার জন্য আপনাদের রিলেশনশিপে যে কোনো এফেক্ট পড়ছে এই রকম কোনো জিনিসও কিন্তু নেই। আপনি একটুখানি এই রিলেশনশিপের মধ্যে কিন্তু কন্ট্রোলে করেন, অর্থাৎ আপনি চান আপনি আপনার পার্টনারকে একদম কন্ট্রোলে রাখবেন, আপনার কথা যেন আপনার পার্টনার শুনে চলে। আপনার মোট কথা একটা খুব ভালো এনার্জি আছে, পজিটিভ এনার্জি অ্যান্ড কন্ট্রোলিং এনার্জি, ঠিক আছে। আপনি হয়তো কোথাও কোনো জায়গায় এই রিলেশনশিপের মধ্যে আপনার পার্টনারকে একটু কিন্তু ডমিনেট করে রেখেছেন আপনি, এটা তো আমি দেখতে পাচ্ছি। আপনাদের রিলেশনশিপটা আপনার পার্টনার বাইরে কোথাও কাউকে দেখছে বা বাইরে কারোর কথা ভাবছে, অথবা সোশ্যাল মিডিয়ায় সবাইকে স্টক করছে, কিছু কিছু মানুষকে দেখবেন আপনি, এরকম হয় যে ইনস্টাগ্রামে হয়তো যে সমস্ত সুন্দরী মহিলাদের দেখলো বা সুন্দরী পুরুষদের দেখলো, সবার প্রোফাইলে গিয়ে হাই বিউটিফুল, হাই হ্যান্ডসাম এরকম কমেন্ট করে চলে আসে। এমনটা নয় কিন্তু তারা তাদের সঙ্গে প্রেম করছে বা তাদের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে আছে, কিন্তু তবু তাদের স্টক করে যায়। এরকম অনেক এনার্জি আপনারা পাবেন আশেপাশে। আপনার পার্টনারের মধ্যে আমি এইরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই জিনিসটা করতে থাকে, ঠিক আছে। কিন্তু তার এখনও অবধি যে রিলেশনশিপে আপনারা আছেন, আপনার পার্টনার এখনও অবধি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে আপনাকে নিয়েই কিন্তু স্বপ্ন দেখছে, এবং সে ভাবছে আপনার সঙ্গে তার রিলেশনশিপটা সে অনেক আরও দূরে নিয়ে যাবে। আপনার পার্টনার এস্টাবলিশড, ঠিক আছে, আপনার পার্টনার কোনো একটা ভালো জায়গায় কর্মক্ষেত্রে আছে, ভালো জায়গায় কাজ করে, এবং যথেষ্ট ভালো তার সেখানে প্রোফাইল, সে যথেষ্ট ভালো রিলেশনশিপে, মানে যথেষ্ট ভালো একটা পজিশানে কাজ করছে তার কাজের জায়গায়। তিনি আপনাকে কিছু দামি দামি গিফটও পাঠায় তার জন্য, সেই জায়গাটাতে ফিনান্সিয়ালভাবে সক্ষম আপনার পার্টনার, আপনাকে দামি দামি গিফট পাঠায়। আপনাদের কোথাও হয়তো ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, বা যানও, যখন আপনার পার্টনারের সঙ্গে আপনাদের দেখা হয় আপনারা একটা ঘুরতে যানও, এবং ভালো রিলেশনশিপে আপনাদের মধ্যে অ্যাট প্রেজেন্ট তো ভালো রিলেশনশিপ আছে, শুধুমাত্র পার্টনারের একটু স্টক করা স্বভাব দেখতে পাচ্ছি, অন্য দিকে স্টক করে, অন্য মানুষদের দিকে স্টক করে, অন্য পুরুষ বা মহিলার প্রতি তার একটা অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশান দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। চলুন আমি এবার একটা দেখে নিই আপনার পার্টনার কী ভাবছে, আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন কী আছে, অর্থাৎ এই রিলেশনশিপটাকে থেকে আগে কি করতে চাইছে। এবং আপনি ছাড়াও অন্য কেউ এই রিলেশনশিপটাতে আছে কি না, এইখান থেকে তো দেখলাম আপনার পার্টনার স্টক করছে কারেন্ট রিলেশনশিপে, কিন্তু অন্য কেউ কি আছে এই রিলেশনশিপে আপনি ছাড়াও, বা এই সম্পর্কটা নিয়েই সে কি ভাবছে। বটম অফ দ্য ডেক এম্পায়ার, আপনার পার্টনার সেলফ মেড পার্সন একজন, সে যে পজিশনটা এই মুহূর্তে কাজ করছে সেটা কিন্তু তাকে কেউ হাতে করে ধরে দিয়ে দেয়নি। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম এখানে, দ্য সান, এস অফ সোর্ডস, হ্যাংড ম্যান এবং এস অফ পেন্টিকলস। আপনার পার্টনার এমনি মোটামুটি ভালো, বুঝলেন, কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা আপনার সঙ্গে আপনার পার্টনারের আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সো দেখুন এখানে দুটো কনফ্লিক্টের কার্ড এসেছে। এস অফ পেন্টিকলসে এটা বোঝানো যায় যে আপনার পার্টনার হচ্ছে স্টেবল, আপনার পার্টনার এই রিলেশনশিপটাকে নিয়ে অনেক ভালো কিছু ভাবছে, খুব পজিটিভ একটা স্টেপ নিতে চলেছে। সে চায় যে পুরনো যদি কোনো ঝামেলা হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেখান থেকে একটা নতুন করে ফ্রেশ আমি স্টার্ট নেব। কিন্তু তার সঙ্গেও আবার একটা জিনিস, এখানে দেখুন আমার দ্য এম্পায়ার কার্ড এসছে, ঠিক আছে। তো এই কার্ডটা আবার এই জিনিসটাকে বোঝাচ্ছে যে আপনার পার্টনার তো ভালো, কিন্তু আপনার পার্টনারের সঙ্গে অ্যাডজাস্ট করতে আপনার সমস্যা হবে। খুব কনফ্লিক্টের কার্ড এসছে, একটা ডুয়েলটি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মধ্যে, ঠিক আছে। আপনার পার্টনার এখানে আবার এসব এই হ্যাংডম্যানও এসেছে এখানে, আবার তার সঙ্গে দেখুন এসব সোর্ডসও এসেছে। তো দুটো এসের কার্ড এসেছে, একদম 1 নম্বরের কাজ ফ্রেশ স্টার্টের সময় এসেছে, খারাপ সময় কেটে যাচ্ছে,
ভালো লাইফ স্টার্ট হচ্ছে। সঙ্গে সানেরও কার্ড এসছে, সানের কার্ডও আপনাকে এটা বোঝায় যদি আপনাদের বিয়ে হয় আপনাদের ম্যারিড লাইফটা ভালো যাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছি একটা হ্যাংম্যানেরও কার্ড এসেছে। তো এখান থেকে এটা বোঝানো যাচ্ছে যে আপনার পার্টনারকে যদি আপনি বলেন যে এই সম্পর্কটা নিয়ে অ্যাকশান নিতে, আপনার পার্টনার কিন্তু তখন অ্যাকশান নিতে চায় না। আপনার পার্টনারকে আপনি ধরুন বাড়িতে কথা বলতে বললেন যে এই বিয়েটা নিয়ে আমি চাইছি আমাদের সঙ্গে বিয়ে হোক, তো তুমি এই বিয়েটা নিয়ে বাড়িতে একটু কথা বলো। আপনার পার্টনার তখন কিন্তু একেবারেই বাড়িতে কথা বলতে চাইছে না, এবং আপনার পার্টনার বলছে ও হচ্ছে, হবে, দেখা যাবে, একটা চাইল্ডিশ ভাব। তো কখনো খুব ম্যাচিওরড একটা বিহেভিয়ার আর থাকছে, কখনো আবার একেবারে একটা চাইল্ডিশ বিহেভিয়ার থাকছে। আপনাদের পার্টনারের মধ্যে একদম এই জিনিসটা আছে। তবে একটা জিনিস বলতে পারি আমি আপনাদের এই কার্ডগুলো থেকে, যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের সম্পর্কে কিছু তিক্ততা ছিল, কিছু খারাপ জিনিস ছিল, যে খারাপ জিনিসগুলো কেটে যাচ্ছে এবং সেই খারাপ জিনিসগুলো কেটে গিয়ে একটা ভালো জিনিস আসতে চলেছে। মোর অর লেস এখনও পর্যন্ত আমি কিন্তু এই পাইলে আপনাদের তেমন কোনো খারাপ কার্ড দেখতে পাইনি। হোপফুলি, ফিঙ্গার ক্রস, যেন এটা বিয়ের দিকে এগোয়। যদি বিয়ের কার্ড আসে আমি নিজেও খুব খুশি হব, বিশ্বাস করুন। আপনার পার্টনার এই রিলেশনশিপটাকে খুব ওভারজয় করে, খুব নতুন নতুন এক্সাইটমেন্ট, তার নতুন আইডিয়া সে ব্রিং করে আনে। সে জানে যে এটাকে কিভাবে আরও বেশি নারিশ করা যায়, কি করলে এই সম্পর্কটাকে আরও নতুন নতুন অ্যাঙ্গেল হয়ে যাবে। আমি এর আগেও বলেছি একটা কথা, দাম্পত্য হলো একটা আর্ট। এটা আমার কথা নয়, প্লিজ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। দাম্পত্য হলো একটা আর্ট, সেটাকে প্রতিদিন নতুন নতুন করে সাজাতে হয়। সম্পর্কটাও ঠিক তেমনই। সম্পর্কে যদি নতুন নতুনভাবে আইডিয়াস ব্রিং করা যায়, আর আপনাদেরকেও বলছি, শুধু আপনার পার্টনার কেন করবে, আপনাকেও করতে হবে। সম্পর্কের নতুন দিক দেখুন, নতুন নতুনভাবে একটা সম্পর্ককে কী করে প্রেজেন্ট করতে হয় সেটা দেখুন। সম্পর্কটা নিয়ে ভাবুন, শুধু বিয়ে হবে কি না, পার্টনার কী ভাবছে এটা না ভেবে এই রিলেশনশিপে কী করে স্পাইস আনা যায় সেটা ভাবুন। কোনো সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি অকারণে ঢোকে না। দুটো মানুষের মধ্যে যখন দূরত্ব বাড়ে সেই দূরত্বে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। এটা সবসময় আপনারা মনে রাখবেন। স্টে পজিটিভ, বি পজিটিভ, যার সাথে থাকবেন তাকেও পজিটিভ রাখুন। ঠিক আছে, তাহলে আমি এবার একটু দেখে নিই। আপনার পার্টনারের কিন্তু কোনো থার্ড পার্টি কানেকশন আমি দেখতে পাইনি। স্টক করে, সোশ্যাল মিডিয়ায় হয়তো সবাইকে থাকে, একটুখানি ফ্লার্টি টাইপের, হাই হ্যালো কেমন আছো, ফ্লার্ট করছে, কিন্তু রিলেশনশিপে নেই। রিলেশনশিপে আপনার সাথে কমিটেড, এই রিলেশনশিপটাকে নিয়ে যথেষ্ট চিন্তিত, যথেষ্ট ভালো নতুন নতুন আইডিয়া আনে যাতে এই রিলেশনশিপটা আরও ভালো করে চলা যায়। ঠিক আছে, তাহলে এবার আমি দেখে নিই আপনাদের বিয়ে করতে চাইছে কি না, বিয়ে করতে চাইলে সেই বিয়েটা ঠিক কবে হবে। দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড দিয়ে শুরু, দ্য ওয়ার্ল্ড দিয়ে শেষ, আপনিই তার ওয়ার্ল্ড। কিং অফ সোর্ডস, কিং অফ ওয়ান্ড, সমস্ত কিংয়ের কার্ড। কে ডমিনেট করছে সম্পর্ককে, আপনি না আপনার পার্টনার? একটু জানান। আচ্ছা, সম্পর্কে না কিছুটা আপনাদের এই বিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি খুব সমস্যা। মানে হয় আপনি নয় আপনার পার্টনার কনস্ট্যান্ট একে অপরকে চাপ দিতে চেষ্টা করছে যে বাড়িতে বলো বিয়ে করব, বাড়িতে বলো বিয়ে করব, এখনও কেন বলছো না, তুমি কি এই সম্পর্কটা নিয়ে খুব সিরিয়াস নও। মানে যে কোনো একজন আছেন আপনারা এই রিলেশনশিপটার মধ্যে, যে অন্যজনকে কনস্ট্যান্টলি কিন্তু চাপ দিতে থাকছে এই সম্পর্কটা যাতে ঠিকঠাক হয় তাই জন্য। তো এই প্রেশারটা দেবেন না প্লিজ, এবং আপনারা এটা একটুখানি দেখুন। বিয়েটা হবে, আমি কিন্তু ক্লিয়ার একটা ইন্ডিকেট পাচ্ছি। যারা এই সেলফ লাভের কার্ডটা, এই ছবিটা দেখে, অথবা ক্রিস্টালটা কোথায় রেখেছি, এই ক্রিস্টালটা দেখে যারা এই কার্ডটা চুজ করেছেন তাদের এই পাইলে কিন্তু আমি একটা বিয়ের স্ট্রং কানেকশান দেখতে পাচ্ছি। তাদের বিয়ে হয়ে যাবে এতটুকুই আমি আশা করছি। আপনারাও পজিটিভ থাকবেন। আমি শুধু এখান থেকে একবার দেখে নেব কবে বিয়েটা হবে, তারপরে আপনাদের একটা রেমেডি দিয়ে আমি এই রিডিংটা শেষ করব। কবে হওয়াটাতেই চাপ দেখতে পাচ্ছি। ওকে, হবে, বিয়ে হবে, হবার কার্ড তো এখানেও আছে। ধরে রাখুন মোটামুটি 8 থেকে 10 মাসের মধ্যে একটা বাড়িতে কথা শুরু হবে এইটা নিয়ে।
বিয়েটা হবে যে বা বিয়েটা যে করবে 8 থেকে 10 মাসের মধ্যে কথা শুরু হবে, অথবা যদি প্রেজেন্টলি কথা শুরু হয়ে গিয়ে থাকে তাহলে 8 থেকে 10 মাসের মধ্যে আপনাদের বিয়ে কমপ্লিট হয়ে আপনারা ম্যারিড লাইফ নিয়ে শুরু করে দেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই বিয়েতে। খুব ভালো কার্ড এসছে, আমার খুব ভালো লেগেছে কিন্তু এই পাইলটা রিড করে। এবার আমি আসি আপনাদের জন্য কিছু রেমেডির। ভালো কার্ড এসেছে, আলাদা করে কিছু রেমেডি দেওয়ার নেই, তবুও বলবো যদি শ্রাবণ মাস পড়ে গেছে তো আপনারা যদি একটুখানি চান যে কোনো রেমেডি করতে, তাহলে একটু দুধ, কেশর, সাদা চন্দন একসাথে মিশিয়ে শিব ঠাকুরের মাথায় দিন। যে কোনো সোমবার থেকে শুরু করুন 45 ডেজের জন্য। ঠিক আছে, যারা ওপার বাংলার মানুষ আছেন বা অন্য কাস্টের মানুষ আছেন, অন্য ধর্মের মানুষ আছেন, শিবজির পুজো যারা করবেন না, তাদেরকে আমি বলবো আপনাদের যেহেতু কোনো সমস্যা তেমন একটা দেখতে পাচ্ছি না, আপনারা দুটো জিনিস করুন। এক হচ্ছে, এর আগেও আমি এটা বলেছি যে জোড়া হাঁসের ছবি আপনাদের বেডরুমে রাখুন, অথবা আরেকটা জিনিস খুব ভালো হয় বাটারফ্লাইয়ের ছবি, প্রজাপতির ছবি, অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় ছবি, দেখবেন একটু খোঁজ করবেন, এরকম কোনো ছবি এনে আপনার বেডরুমে রাখুন, প্রজাপতির ছবি। ভালো লাগবে, মনও ভালো লাগবে এবং আপনাদের সম্পর্কটাকেও আরও ভালো করতে সাহায্য করবে। অথবা আর একটা কাজ করুন, আপনাদের প্রত্যেকের একটা নিজস্ব নাম্বার আছে, আপনাদের ডেট অফ বার্থ, ডেট অফ ইয়ার মিলিয়ে একটা নাম্বার বেরোয়, সেটাকে বলা হয় কোয়া নাম্বার, KUA, কোয়া, KUA, কোয়া নাম্বার। কোয়া নাম্বারটা সবুজ কালি দিয়ে হাতের এই জায়গাটায় লিখবেন, লিখে এরমভাবে রাউন্ড করবেন। রাউন্ডটা কিন্তু এইভাবে করবেন না, অ্যান্টি ক্লকওয়াইজ করবেন না। কোয়া নাম্বার রাউন্ড ক্লকওয়াইজ করতে হয়, গ্রিন ইঙ্ক দিয়ে করতে হয়। কোয়া নাম্বার কি করে বের করব, আমার ভিডিও বানানো আছে, ভিডিও নেই, বড় ভিডিওতে পাবেন না, শর্টসে যান, গিয়ে দেখুন, ওখানে একেবারে প্রথমের দিকেই ভিডিও, খুব নতুন চ্যানেল, বেশি ভিডিও নেই, খুঁজে পেয়ে যাবেন। সো কোয়া নাম্বার আছে, কোয়া নাম্বারটা দেখুন, শর্টসটা দেখুন প্লিজ আপনারা, এবং কোয়া নাম্বারটা হাতের এই জায়গাটায় লিখে রাখুন গ্রিন ইঙ্ক দিয়ে। খুব ভালো নাম্বার, শুধু লাভ রিলেশনশিপ ঠিক করবে না, যে কোনো কিছু, আপনার এটা আপনার নিজের পার্সোনাল অ্যাঞ্জেল নাম্বার। ঠিক আছে, ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা কোয়া নাম্বার বের করা আছে, আপনারা দেখুন। আশা করছি সবার ভালো লাগবে জিনিসটা, করুন, রেজাল্ট পাবেন, খুব ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে পাইল 1-এর রিডিংটা আমি এখানেই শেষ করছি। আপনারা যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার এনার্জি ক্যাচ করতে অনেক বেশি সুবিধা হবে। আপনারা কে কী এনার্জির, কে কী ভাবছেন, এই জিনিসটা ক্যাচ করতে আমার কিন্তু খুব সুবিধা হবে আপনাদের জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি পাইল 2 নিয়ে। যারা এই ছবিটা অথবা এই রেড জ্যাসপার টাম্বেলটা চুজ করেছেন তাদেরকে নিয়ে। ঠিক আছে, আমি দেখে নিই কী আছে। পিস, বাহ, আপনারা মানসিকভাবে শান্তিতে আছেন। হয়তো আপনারা এর মধ্যে কেউ কেউ আছেন যারা অলরেডি মেডিটেশন করা শুরু করেছেন, নিজেকে হিল করা শুরু করেছেন, নিজের কথা ভাবেন, অথবা এরকমও একটা এনার্জি আমি পাচ্ছি যে কেউ কেউ আছেন যারা এত অত্যাধিক অশান্তির মধ্যে দিয়ে গেছেন এই রিলেশনশিপে, এত অত্যাধিক সহ্য করে নিয়েছেন এই রিলেশনশিপে, যে তারা এখন হাল ছেড়ে দিয়েছেন। যা করছিস করগে যা, আমি আর তোদের কাউকে দেখতে পারবো না, এই রকম একটা হাল ছেড়ে দেওয়া মনোভাব আপনাদের মধ্যে কিন্তু আমি পাচ্ছি। আপনি আর কারোর দিকে খেয়াল করছেন না, আপনি এখন চাইছেন মানসিক শান্তি। মেন্টাল হ্যাপিনেস ছাড়া আপনার জীবনে এই মুহূর্তে আর কিছু চাই না। আমাদের সবারই চাই, আমরা সবাই মানসিক শান্তির কী জন্য এত কিছু করা, জীবনে সুখ পাবো, শান্তি পাবার জন্য কিছু জিনিস পাবো। ঠিক আছে, চলুন দেখে নিই কী বলছে কার্ডের কী বক্তব্য আছে আপনাদের দুজনের কারেন্ট সিচুয়েশান নিয়ে। এই মুহূর্তে আপনাদের কী সিচুয়েশান আছে, এই মুহূর্তে আপনাদের সম্পর্ক কেমন, আপনার পার্টনার কি ভাবছে, আপনি কি ভাবছেন, সম্পর্কটা কোন জায়গায় মোড় নিয়ে আছে। সবাই ওপেন মাইন্ডে দেখবেন প্লিজ, আর এটাকে একটা গাইডেন্স হিসাবে নেবেন। আমি চেষ্টা করব এই রিডিংটা করতে করতে যেরকম সিচুয়েশান আসবে সেই অনুযায়ী কিছু রেমেডি দেওয়ার, যাতে সম্পর্কটা ভালো হয়। দ্য ওয়ার্ল্ড, উফ, একসাথেই তো সব বেরিয়ে গেলি। দ্য ফুল,
ডেথ কার্ড এসেছে, একটু সরাই, 10 অফ সোর্ডস আছে এবং 7 অফ ওয়ান্ডস আছে। কিছু কমপ্লিকেশনস তো দেখতে পাচ্ছি এই রিলেশনের মধ্যে। 10 অফ পেন্টাকলস, 8 অফ কাপস। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের পার্টনার কি খুব বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড? মানে ফ্যামিলির কথায় উঠবো বসবো, ফ্যামিলির সারাউন্ডেড থাকবো, এই রিলেশনশিপে আছে, কিন্তু তা সত্ত্বেও সে চাইছে যে না আমার ফ্যামিলি আমার কাছে সব কিছু, আমার ফ্যামিলি সব, ফ্যামিলি যেরকম বলবে সেরকমই চলবো, এই জাতীয় একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। অর্থাৎ মামাস বয় হয় কিছু কিছু, মামাস বয় বা মামাস গার্ল, মাই সব কিছু তাদের দেখাশোনা করে, এই ধরনের একটা এনার্জি এই মুহূর্তে আমি এখান থেকে পাচ্ছি। সম্পর্কের শুরুটা তো খুবই ভালোভাবে হয়েছিল, ঠিক আছে, সম্পর্কের শুরুটা খুবই ভালোভাবে হয়েছিল। আপনি একেবারে মনে হয়েছিল আপনার যে হয়তো এটাই আপনার ড্রিম ডেস্টিনেশন, এটাই আপনার ড্রিম কাম ট্রু। আপনি যেভাবে একটা সম্পর্ক শুরু করতে চেয়েছেন, আপনি যেভাবে একটা সম্পর্ককে নিয়ে যেতে চান, সেইভাবে এই সম্পর্কটা একেবারেই শুরু হয়েছিল। আপনার পার্টনারকে শুরু থেকেই আপনার কিছুটা ইম্যাচিওর মনে হয়েছিল যে হয়তো আউট অফ দ্য বক্স ভাবে, কিন্তু যত দিন গেছে তত আপনি বুঝতে পেরেছেন এটা আউট অফ দ্য বক্স নয়, এটা ইম্যাচুরিটি, বা এটা ওর নিজের সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা। নিজের জিনিস মানে কিছু কিছু মানুষ দেখবেন নিজের সিদ্ধান্ত নিতে পারে না, কারণ না কারোর ওপর অলওয়েজ ডিপেন্ড থাকে। বা এরকমটা হতে পারে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছে, ছোট থেকে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, যেহেতু ছোট থেকে কোনো দায়িত্ব পায়নি সেহেতু বড় হয়েও যে তাকে দায়িত্ব নিতে হবে এই জিনিসটা সে জানে না, খুব ক্যাজুয়াল। একদম শুরুতে সম্পর্ক খুব ভালো তৈরি হয়েছে, সম্পর্ক একদম খুব হানিবানি রিলেশনশিপ, একেবারে ভালো একটা মাখনের মতো স্মুথ রিলেশনশিপ যাচ্ছিল। যত দিন গেছে তত আপনি বুঝতে পেরেছেন না এই সম্পর্কটা অত হানিবানি সম্পর্ক নয়, অত মাখনের মতো সম্পর্ক নয়, এই সম্পর্কে কিছু খারাপ দিক অবশ্যই আছে, এবং সেই খারাপ দিকটা হয়তো তার পরিবারের জন্যই সে দেখছে। যত দিন গেছে তত আপনার পার্টনার আস্তে আস্তে চেঞ্জ হতে থেকেছে। আপনার মনে হয়েছে হয়তো সম্পর্কে কিছু খারাপ দিক এসছে বা খারাপ জিনিস এসেছে, কথা কাটাকাটি, কোনো মিসবিহেভ, কোনো এই দিক থেকে আপনার মনে হয়েছে তাই জন্য হয়তো রিলেশনশিপটা এখন খারাপ যাচ্ছে বা অন অফ সিচুয়েশান যাচ্ছে, কিন্তু না, আপনার পার্টনার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যত দিন গেছে তত আপনার প্রতি তার আকর্ষণটা কিন্তু সে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে। সে তার লাইফে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে এবং এই চেঞ্জটা আপনাদের সম্পর্কের জন্য খুব একটা ভালো কখনোই যায়নি। আপনি এই সম্পর্কে অনেকবার কিন্তু বিট্রে হয়েছেন, আপনি অনেকবার আপনার পার্টনারকে বুঝিয়েছেন। আপনার পার্টনার, আমি কিন্তু এখানে একটা স্ট্রং থার্ড পার্টি কানেকশন দেখতে পাচ্ছি, টু বি ভেরি অনেস্ট। আমি দেখবো আপনার প্রতি কি কমিটেড আছেন, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি একটা থার্ড পার্টি কানেকশন এখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপের মধ্যে। আপনারা অনেকে আছেন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, এবং এই সিচুয়েশানে আপনি হয়তো অনেকবার আপনার পার্টনারকে এরকমভাবেও বুঝতে পেরেছেন যে আপনি ফোন করছেন, ফোন বিজি আছে, আর কাজ করছি, রাত 12টার সময়ও হয়তো ফোন করেছেন, ফোন বিজি পেয়েছেন, এইরকম একটা সিচুয়েশান কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এবং সেখান থেকেই আপনার একটা ইনটিউশন কাজ করেছে যে হতে পারে এই জিনিসটা হয়তো লাভ রিলেশনশিপ কোনো আছে, বা আপনার পার্টনার হয়তো কারোর প্রতি অ্যাট্রাক্ট আছে এবং আছে। কার্ড এই মুহূর্তে দেখুন, ট্যারোট খুব দূরের কিছু বলতে পারে না, খুব সত্যি কথা বলতে ট্যারোট হচ্ছে এনার্জি, কারেন্ট এনার্জি খুব ভালো করে বুঝতে পারবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে এনার্জি এত সুন্দরভাবে ক্যাচ করতে পারবে যে আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু তারপরে যদি আপনি বলেন 5 বছর পরে কি হবে, ট্যারোট বুঝতে পারে না, ট্যারোটের মধ্যে সেই ক্ষমতা নেই। এই 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 স্টেটমেন্টটার জন্য হয়তো অনেকের সাথে আমার আর্গুমেন্ট হবে, বা অনেকে বলবে যে নতুন কাজ করে এই কথা বলছে, কিন্তু আমি ভিডিও নতুন বানাচ্ছি, রিডিং নতুন করছি না, ঠিক আছে? তো ট্যারোটের আমি এতদিনে কোনো নতুন এনার্জি পাইনি যে ট্যারোট অনেক দূরের কিছু দেখতে পায়। ট্যারোট জেনারেলি 1-1.5 বছরের মধ্যে এনার্জি ট্যারোট খুঁজে পায়, ঠিক আছে? সো আপনাদের পার্টনারের মধ্যে কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনাদের পার্টনার কোনো না কোনো থার্ড পার্টি রিলেশনের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং এই কারণে আপনাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও বেশি ডিটোরিয়েট করছে, খারাপের দিকে যাচ্ছে। আপনি আপনার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন যে এই সম্পর্কটাকে কী করে ভালো করা যায়, কি করলে আরও ভালো হবে, সম্পর্কটাকে আপনি স্পাইস দিতে চেষ্টা করছেন, আপনি আপনার সম্পূর্ণটা সেখানে দিতে চেষ্টা করছেন,
করেছেন, তা সত্ত্বেও এই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি খারাপ হতে চলেছে। যতটা ভালোভাবে সম্পর্ক শুরু হয়ে গেছে, সম্পর্ক ততটাই চার্মলেস হয়ে এই মুহূর্তে আছে। স্টিল আপনি যেহেতু এই সম্পর্কটায় কমিটেড, অর্থাৎ এই ভিডিওটা যিনি দেখছেন, ছেলে মেয়ে উভয় পক্ষের জন্যই বলছি, আপনি এই সম্পর্কটাতে কমিটেড আছেন। তাই জন্য আপনি কিন্তু খুব মন থেকে ডিপ ডাউন আপনি চাইছেন যে আপনার যাতে এই পার্টনারের সাথে বিবাহ হয়। আমি জানি না কি কার্ড আসবে এরপরে, আমি অবশ্যই দেখব, কিন্তু আমার মনে হয় আপনারা যদি বিয়েটা করেন আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। স্টিল বিয়ে তো এমন একটা জিনিস যেটা চাইলেই করা যায়, এটাই একমাত্র জিনিস। মানে আমাদের স্যার বলতেন, ট্যারট স্যার নয়, আমি কেপি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি, তো কেপি স্যার আমাদের যিনি করিয়েছেন, অনেকের কাছেই শিখেছি স্যার ম্যাডাম, তো স্যার আমাদেরকে একটা কথা বলতেন যে হরোস্কোপে না থাকলেও কোন জিনিসটা হতে পারে না, বিয়ে। এটা এমন একটা জিনিস মানুষ চাইলেই করতে পারে। হরোস্কোপ যদি খারাপ দেখায় খারাপ হবে, ভালো দেখালে ভালো হবে, কিন্তু চাওয়া না চাওয়া বা এই সময় বিয়ে নেই, এটা খুব বেশি করে আমাদের দেখতে বলেছিল, মানে খুব নিশ্চিন্তভাবে, খুব একদম ঠান্ডা মাথায়। মানে বিয়েটা এমন একটা জিনিস কলিযুগে মানুষ চাইলেই করতে পারে, কারণ এটা তো আরও দিন দিন সব কিছু খারাপ হচ্ছে না, আমাদের কোন জিনিসটা ভালো হচ্ছে বলুন না। যাই হোক, চলুন আমি দেখে নিই আপনি এই মুহূর্তে থার্ড পার্টির কী সিচুয়েশান আছে, একটু দেখি থার্ড পার্টির রিলেশনশিপটা কী আছে এবং আপনার পার্টনার আপনার প্রতি কমিটেড কিনা। কিন্তু রিলেশনটা শুরুতে এত ভালো একটা রিলেশনশিপ ছিল, আপনার নিজেরও কত ভালো আপনি স্টার্ট করেছিলেন, সেই রিলেশনশিপটা এতটা খারাপ হয়ে গেছে দেখে নিজেরই সত্যি খারাপ লাগছে। ভালো জিনিস খারাপ হয়ে গেলে খারাপ লাগবে না বলুন? হ্যাঁ, দ্য হাইরোপ্যান্থ, 4 of Cups, 7 of Swords, the Hierophant, 3rd of Swords, দ্য স্ট্রেন্থ। দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার উপর জোর খাটাচ্ছে, দ্য স্টার্স, দুটো দিক মেনটেন করার চেষ্টা করছে। অবশ্যই থার্ড পার্টি আছে, অবশ্যই থার্ড পার্টি আছে, আপনার উপরে জোর খাটায়, কথায় কথায় রাগ দেখায়। আপনি যদি বলেন যে কেন ফোন বিজি আছে, উল্টে আপনাকে আলাদা করে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করে, হ্যাঁ তুমি আমাকে সন্দেহ করছো, তুমি এই করছো, তুমি এই সম্পর্কটাতে থাকতে চাও না, একটা আলাদা করে এক্সট্রা, মানে আপনি একটা যদি চাপ দিয়ে কথা বলেন, আপনাকে আরও 4টে চাপ তার উপরে চাপিয়ে দিয়ে আপনাকে যাতে এই রিলেশনশিপটা থেকে আপনি আর কোনো বাজে কথা বলতে না পারেন, বা আপনি ওকে সন্দেহ করতে না পারেন, বা যে টপিকটা নিয়ে কথা তুলেছেন সেই টপিকটা থেকে যাতে এই কথা থেকে সরে যেতে পারেন, তার সম্পূর্ণ চেষ্টা কিন্তু আপনার পার্টনার এখানে করে। আচ্ছা, আমি এর আগেটা একটা জিনিস বলিনি, এই কার্ডগুলো একটুখানি তুলে আপনাদের পার্টনার কি সাইনের আছে একটু দেখে নিই তো। ওকে, সো আপনাদের পার্টনারের আমি যে সাইন পাচ্ছি, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়ান্ডস মানে হচ্ছে আমার ফায়ার এলিমেন্ট, অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এই সমস্ত আপনার পার্টনারের আমি রাশি পাচ্ছি। ঠিক আছে, কার পরে গেছিল, ওকে, ভুলেই গেছি আমি সাইন বলতে। দেখুন, এই সম্পর্কটা একেবারে শুরু হয়েছিল আপনার ফ্যান্টাসিজম নিয়ে। আপনি আপনার পার্টনারকে, আপনার পার্টনার বেসিক্যালি হচ্ছে নলেজেবল। একটা সময় ছিল যখন আপনার পার্টনার আপনার ফ্রেন্ড, ফিলোজফার কাম গাইড সবই ছিল। আপনি তাই দেখে আপনার পার্টনারের সঙ্গে ভালোবাসায় পড়ে গেছেন। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি দুটো জিনিস এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওকে, দুটোই সোর্সের কার্ড এসেছে এবং দুটোই আমার কাছে নেগেটিভ কার্ড এসেছে। আপনার পার্টনারের এখন আপনার মাঝে মাঝে মনে হয় যে তার কোনো না কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে। মাঝে মাঝে এত খারাপ বিহেভিয়ার আপনার সাথে করে, এত ডিসরেসপেক্টফুল এই রিলেশনটার প্রতি সে হয়ে গেছে যে আপনি এটা ভাবতে পারেন যে সে হয়তো সব কথা খুলেও বলে না আপনাকে। আপনি এটা খুব ভালো করে বুঝতে পারেন যে সব কথা খুলে বলে না, একটা থার্ড পার্টি সিচুয়েশান আছে, একটা সম্পর্কের মধ্যে আছে, এবং থেকেও সে কিন্তু আরও একটা সম্পর্কের প্রতি, একটার অধিকই আমি দেখতে পাচ্ছি এখান থেকে, একটার অধিক সম্পর্কের প্রতি আছে। সেই সম্পর্কের প্রতি সে কিন্তু কমিটেড নয়, কিন্তু সে ওয়ান ম্যান পার্সন না, আপনার পার্টনার ওয়ান ম্যান পার্সন নয়। এইটা এবার আপনাকে ডিসিশন নিতে হবে। এই কারণে আপনার অনেকবার দুঃখ হয়েছে, আপনার হৃদয় ভেঙে গেছে, আপনি দুঃখ পেয়েছেন, আপনি বুঝতে পারছেন না কি করবেন, তবুও আপনি আপনার কাটসির বশত আপনি তাকে এতটাই ভালোবাসেন যে আপনি এই রিলেশনশিপটার প্রতি কিন্তু তার কাছে একটা মানে
আপনি হয়তো কেঁদেছেন, আপনি হয়তো তাকে বলেছেন যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। আমাদের একটা জিনিস আমি বলছি, ঠিক আছে, আপনি যখনই কাউকে আপনার মানে কি বলবো, আপনার নরম দিকটা অর্থাৎ আপনার উইক পয়েন্টটা যখনই আপনি কাউকে বলে দেবেন না, তখনই কিন্তু মানুষ সেটাকে নিয়েই আঘাত করার চেষ্টা করে। কারোর কাছে প্লিজ নিজের উইক পয়েন্ট বলবেন না। আপনি যদি কাউকে বোঝান যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, সে আপনাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। ইটস ভেরি ক্রুয়েল, খুব প্যাথেটিক জিনিস, বাট ট্রু। এটাই একমাত্র সত্য কথা। পার্টনার লয়াল যদি না হয়, তার কাছে প্লিজ তোমার কাছে নিয়ে নাও, তোমার সঙ্গে রেখে নাও, এগুলো বলা বন্ধ করুন। আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি। বিয়ে না করে থাকুন, ভুল মানুষের সাথে বিয়ে করবেন না প্লিজ, এটা অনুরোধ। ভুল মানুষের সাথে বিয়ে করলে এখন আবেগের বশে করবেন, তারপরে কিন্তু সারাটা জীবন আপনাদের খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এখানটা কিন্তু আরও একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিসঅনেস্টি। আপনার পার্টনারের মধ্যে একটা ডিসঅনেস্টি আপনি দেখতে পাচ্ছেন। এই রিলেশনশিপটাকে নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন একটা আছে আপনাদের মধ্যে। আপনারা কেউই স্যাটিসফাইড নয়। দেখুন, কে 4 অফ কাপসের কার্ড এসছে। আপনারা কেউ স্যাটিসফাইড নয় এই রিলেশনশিপটাকে নিয়ে। আপনার পার্টনারও ভাবছে ধুর আমি কোথায় জড়িয়ে পড়লাম। আপনিও বুঝতে পাচ্ছেন যে সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তা সত্ত্বেও আপনার মন মানছে না। নিজেকে স্ট্রং করুন বন্ধুরা, পজিটিভ থাকুন। একটা ভুল বিয়ে করলে না, আজকে প্রথম 1 বছর মানাতে চেষ্টা করবেন, 2 বছর মানাতে চেষ্টা করবেন, তারপরে কিন্তু লাইফটা হেল হয়ে যাবে। বিয়েটাই জীবনের সব কিছু নয়। নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করুন। আরও একটা কথা আমি বলবো, যারা ছেলে আছেন তাদের নিশ্চয়ই ছোটোবেলা থেকে বাড়িতে শেখানো হয় যে রোজগার করবি। মহিলাদের ক্ষেত্রে অনেকে এখনও অবধি আছে যারা সেলফ ডিপেন্ডেন্ট নয়। আমি প্রত্যেককে অনুরোধ করব সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। টাকা থাকাটা জীবনে ভীষণ প্রয়োজন, এবং সেটা হাজব্যান্ডের টাকা নয়, নিজের টাকা, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি একটা থার্ড পার্টি কানেকশন দেখতে পাচ্ছি। রিলেশনশিপ ডিসরেসপেক্টফুল, আপনার পার্টনার স্যাটিসফাইড নয়, আপনাকে সব কিছু কথা লুকিয়ে যাচ্ছে, সমস্ত কিছুটা আপনাকে রিভিল করছে না, এবং খুব একটা ভালো এই মুহূর্তে প্রেজেন্ট রিলেশনশিপ নয়। আপনি ছাড়াও অন্য কেউ আছে। কমিটমেন্ট দেওয়ার কিন্তু কোনো জায়গা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আপনার পার্টনারের কাছ থেকে। এবার দেখি তবুও কি এই বিয়েটাই হবে? হলে কবে হবে? আমি সত্যি বলছি, মন থেকে চাইছি না এই বিয়েটা হোক। এই বিয়েটা হলে আপনারা বিয়ে হয়তো করে নেবেন, কিন্তু বিশ্বাস করুন ভালো থাকবেন না। আরও সবথেকে খারাপ সিচুয়েশান কি হবে জানেন? বিয়ের পর যদি একটা বেবি হয়ে যায়, তখন আপনি শুধু এই বেবিটার কথা ভেবে আর বেরোতে পারবেন না এই রিলেশনশিপটা থেকে। খুব খারাপ সিচুয়েশান, খুব খারাপ। বহু চার্ট দেখেছি, বহু রিডিং করেছি, এবং বহু মানুষের সাথে মেশা জীবন সম্পর্কে দেখেই আমি এই জিনিসটা বলছি। একেবারেই না। 2 অফ সোর্ডস, নো নো, বিগ নো। জাজমেন্ট, কুইন অফ পেন্টাকলস, 7 অফ সোর্ডস, থার্ড পার্টি কানেকশন, স্পষ্ট থার্ড পার্টি কানেকশন, 7 অফ সোর্ডস, থার্ড পার্টি কানেকশন। দেখুন, এই বিয়েটা যদি আপনারা করেন, এই বিয়েটা কিন্তু আপনাদের ডিভোর্স পর্যন্ত যাওয়ার একটা চান্সেস দেখতে পাচ্ছি। বিয়ে হবে না একেবারে নেগেটিভ কার্ড আমি পাইনি, কিন্তু বিয়েটা হলে নেগেটিভ হবে। জাজমেন্টের কার্ড এসছে। আপনারা হয়তো হতে পারে যে কোনো লিগাল কেসেও ফাঁসবেন, বা আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বিয়ের পরে একটা ফিজিক্যাল হ্যারাসমেন্টেরও জিনিস আমি দেখতে পাচ্ছি। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, এই মুহূর্তের কারেন্ট গাইডেন্স হিসাবে, যদি আপনারা যে রিলেশনশিপে থাকেন, আপনাদের সঙ্গে যদি এতক্ষণ রেজনেট করে সমস্ত জিনিসটা, তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করব এই পার্টনারকে আপনারা প্লিজ বিয়ে করবেন না। ইন ফিউচার যদি দেখেন 6 মাস 1 বছর সময় নিন, তাড়াহুড়ো করবেন না বিয়ের জন্য যে হ্যাঁ এখনই বিয়ে করতে হবে, চলো বাড়িতে বলো। আর যারা আপনাকে এটা বোঝাচ্ছে যে বিয়ে করে নে সম্পর্কটা ভালো হয়ে যাবে, এখন দূরে আছিস তাই সম্পর্কটা খারাপ আসছে, এরা জানবেন আপনার জীবনের সবথেকে বড় শত্রু। আমার কথাটা হয়তো আপনাদের শুনতে ভালো লাগছে না, কিন্তু যদি এই রিডিংটার মধ্যে দিয়ে আপনারা যান, আজ থেকে 5 বছর পরে হলেও আপনি বলবেন যে হ্যাঁ কেউ একজন আমাকে কথাটা বলেছিল। তখন কিন্তু আফসোস করা ছাড়া আপনার কাছে সত্যিই আর কিছু থাকবে না, অপশান থাকবে না। আরও একটা কথা আপনাদেরকে বলি, মানে আমাদের সমাজে স্পেশালি এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপালেও নয়, নেপালে কিন্তু হয় না এই জিনিসটা। নেপালে মোটামুটিভাবে পুরুষতান্ত্রিক সমাজ নয়, নেপালের মহিলারা কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ এদেরকে বিয়ে করতে চায় না।
কারণ হচ্ছে তাদের ওখানে মহিলারাই তাদের বাড়ির গার্জিয়ান মোরলেস, ঠিক আছে। তো আমাদের দেশে একটা কি সমস্যা হয়, যদি আমাদের বাড়ি থেকে দেখে বিয়ে দেওয়া হয়, সেই বিয়েটা যদি কোল্যাপস করে, সেই বিয়েটা যদি খারাপ প্রমাণিত হয়, বাবা মা সাপোর্টে থাকে। বাবা মা বলে যে ঠিক আছে আমরা ভুল করেছি, কি করবি বল, তোর ভাগ্যে আছে। এইটাই যদি আপনারা নিজেরা দেখে বিয়ে করেন, নিজেরা যদি প্রেম করে বিয়ে করেন, তখন বাবা মা কি বলে জানেন, আমি কি করব, তুই তো দেখে করেছিস। মানে লিটারালি আমি বুঝতে পারি না আমাদের পেরেন্টসদের কি মনোভাব আছে, কেন এই মনোভাব, কী জন্য এই মনোভাব। তোমরা ভুল করতে পারো, আমরা ভুল করতে পারি না, কেন? এটা আমার প্রশ্ন। আপনাদের কারোর কাছে যদি এর উত্তর থাকে আমাকে প্লিজ দেবেন, আমি খুব খুশি হব তাহলে এই উত্তরটা পেলে। ওকে, আমি তাহলে আর কবে বিয়ে হচ্ছে দেখছি না, কারণ আমার মনে হয় এই বিয়েটা না করাই ভালো। তাও যদি আপনারা নিজেরা করতে চান দেখবেন, আপনাদের যা মনে হবে। ওকে, আমি তাহলে একটা রেমেডি দিই। যেহেতু এখানে শ্রাবণ মাস চলছে, আমি সেহেতু শ্রাবণ মাস রিলেটেডই রেমেডি দিচ্ছি, যাতে এই সময় করলে আপনারা খুব ভালো ফল পেতে পারেন। যারা শিব পুজো করেন, যারা এখানে আমার সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তাদের জন্য আমি রেমেডি দিচ্ছি, এবং আমি আদার্সদের জন্যও রেমেডি দেব, ঠিক আছে। তো তাদের জন্য আমি বলছি, আপনারা এই মুহূর্তে নেবেন হচ্ছে 3টে বেলপাতা, এই 2টো বেলপাতা, সরি 2টো বেলপাতা নেবেন। 3টে করে পাতা আছে, এরকম 2টো বেলপাতা নেবেন, এবং এই বেলপাতা নিয়ে আপনারা একটু সাদা চন্দন ঘষবেন, ঠিক আছে। তাহলে কি হলো, আপনারা 3টে পাতাযুক্ত 2টো বেলপাতা, 3টে পল্লব আছে এরকম যুক্ত 2টো বেলপাতা নেবেন, ঠিক আছে। 2টো বেলপাতা নিয়ে, এটা আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার করবেন। 2টো বেলপাতা নিলেন, বেলপাতা নিয়ে সাদা চন্দন নেবেন, সাদা চন্দন নিয়ে সাদা চন্দন গুললেন বা বাটলেন হাতের এই ফিঙ্গারটা দিয়ে, রিং ফিঙ্গার, দেখুন অনামিকা ফিঙ্গার, যে আঙুলে বিয়ে হলে আমাদের আংটি পরানো হয়, কারণ এই ফিঙ্গারে নাকি একটা শিরা আছে যেটা সোজাসুজি আমাদের হার্টের সাথে যুক্ত থাকে, তাই জন্য এই ফিঙ্গারে রিং পরানো হয়, এটাকে ওই জন্য অনামিকা আঙুল বলা হয়, বা ইংরাজিতে রিং ফিঙ্গার বলা হয়। তো এই ফিঙ্গারে করে সাদা চন্দনটা গুললেন বা সাদা চন্দন বাটলেন, সেখান থেকে নিয়ে ওই 3টে পাতায় লিখবেন রাম, রয়াকা ম, রাম, 3টে পাতাতেই রাম লিখবেন। লিখে আপনারা এটা শিবজির মাথায় দিয়ে দেবেন, শিবজিকে অর্পণ করে আপনারা যেমনভাবে পুজো করেন করবেন। এটা কেন বলা হয়, কারণ অ্যাকর্ডিং টু শিব পুরাণ, ওকে আমি আবারও বলছি, অ্যাকর্ডিং টু শিব পুরাণ, শিবজির প্রিয় দেবতা হচ্ছে রাম, অর্থাৎ রামের উপাসনা করলে শিবজি খুব খুশি হন। তো সেই হিসাবে শিবজির রাম লিখে বেলপাতায় যদি আপনারা শিবজির মাথায় দেন, তাহলে শিবজি খুব প্রসন্ন হন। সাথে আপনারা রামেরও পুজো করলেন, এবং রামের পুজো করলেন মানে আপনারা হনুমানজিকেও প্রসন্ন করলেন, একসঙ্গে 3টে ডেটিকে আপনারা প্রসন্ন করলেন। এটা খুব এফেক্টিভ রেমেডি যে কোনো রিলেশনশিপ ঠিক করার জন্য। শ্রাবণ মাসের শেষ সোমবার একদিনই করবেন আপনারা, ঠিক আছে। এটা একটা হলো। এছাড়া যারা আপনারা ওপার বাংলার মানুষ আছেন অথবা অন্য কমিউনিটির মানুষ আছেন, তারা করবেন একটা সুইচ ওয়ার্ড বলছি, সেই সুইচ ওয়ার্ডটা তারা একটুখানি লিখে নিন। আমি বলছি, ব্রিং অন লাভ ডিভাইন, BRING, ব্রিং অন, ON, অন, লাভ, LOVE, লাভ, ডিভাইন, DIVINE। আচ্ছা আমি লিখে দিচ্ছি, হাতেই লিখছি, খাতা তো কিছু নিয়ে বসিনি। ব্রিং, BRING, একটা স্পেস দেবেন, অন, একটা স্পেস দিলেন, লাভ, একটা স্পেস দিলেন, ডিভাইন, DIVINE, ডিভাইন। দেখে নিন, আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো করে, ব্রিং অন লাভ ডিভাইন। হ্যান্ডরাইটিং প্লিজ ইগনোর করবেন, কারণ হচ্ছে আমি হাতে লিখেছি, পেন দিয়ে লিখেছি, খারাপ হতেই পারে, ঠিক আছে। পেনটাই শুধু কাছে ছিল, খাতাপত্র কিছু ছিল না। BRING, ব্রিং অন লাভ ডিভাইন, ঠিক আছে। তাহলে এইটা আপনারা লিখুন, হাতে রোজ লিখতে পারেন, অথবা কোনো সাদা পেপারে লিখে আপনারা আপনাদের পিলো কভারে এটা রেখে দিতে পারেন, আপনাদের জন্য খুব উপকার হবে। এবং প্রতিদিন আপনারা 21 বার করে চান্টও করতে পারেন, যদি আপনাদের কাছে সময় থাকে, আপনাদের খুব উপকার হবে, ঠিক আছে। তাহলে এখানেই আমি পাইল 2 এর রিডিং শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, সকলে ভালো থাকবেন। আর আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নটার উত্তর কিন্তু দেবেন, আমার খুব জানার ইচ্ছা আছে, সিরিয়াসলি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।